নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো পনির দো পেঁয়াজা। পনির দো পেঁয়াজা করতে এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, আর নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। এগুলোকে কিন্তু আমি কিউব করে সব কেটে নিয়েছি। এছাড়া আরও অনেক কিছু লাগবে, সেটা এক এক করে বলবো। এগুলো সামান্য লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। খুব আলগা হাতে করতে হবে, তো বেশি জোরে জোরে করলে কিন্তু পনির ভেঙে যাবে। এতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। পনিরগুলোকে এইভাবে ভেজে নিয়েছি হালকা করে। পনির ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ভেজে নেব। আর এখানে সামান্য একটু লবণ দেবো, তাহলে কী হয়, তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। সামান্য লবণ দিচ্ছি। এগুলো নরম হয়ে গেছে। এই অবস্থায় এগুলোকে আমি এখন তুলে রেখে দেবো তেল থেকে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বেশ, এর থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে, ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার এই আদা রসুনকেও তেলের ওই পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। আচ্ছা, আদা রসুনের সাথে 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। আদা রসুনগুলোকে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে এর থেকে। এবার দিয়ে দেবো টমেটো, ছোটো ছোটো করে দানা ফেলে রাখা টমেটো। আর দিয়ে দেবো কিছু মশলা, লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাকে একসাথে কষিয়ে নেব। সব কিছুকে ভালো মতো তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। আগে থেকে জলটা একটু গরম করে রেখে দিয়েছিলাম। বেশি জল দেবো না, অল্প দেব। দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি। এবার এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, কারণ জলটা তো গরম আছে, তাই অসুবিধা নেই। সব পনির দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলোকে একটু ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এবার দিয়ে দেবো ওই ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো, এগুলো সব দিয়ে দিয়েছি। এবার মিনিট 5 ফুটিয়ে নেব। পনির দো পেঁয়াজা আমার রেডি। এবার গ্যাস অফ করে দেবো। পনির দো পেঁয়াজা আমার রেডি। এটি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।